হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের মধ্যে ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে লেটার রাইটিং বা পত্র লিখন। সেটার মধ্যে কিন্তু বেঙ্গলিতেও আসতে পারে, ইংলিশেও আসতে পারে। তো সেখানে আমাদের লেটার অর্থাৎ পত্র কিভাবে লিখতে লাগে, তার কি কি রুলস রয়েছে সেটা আমাদেরকে জানতে লাগবে, কি স্ট্রাকচার রয়েছে, অফিসিয়াল লেটার কিভাবে লিখতে লাগে বা আমাদের যেরকম আমাদের ফর্মাল লেটার ছাড়া যে ইনফর্মাল লেটার যেটা পার্সোনাল লেটার আমরা বলে থাকি, সেই লেটারগুলি কিভাবে লিখতে লাগে সেটা কিন্তু আমাদের সম্পূর্ণটা জানতে লাগবে। পরীক্ষাতে দেখবে সিলেবাসের মধ্যে তোমাদের চলে আসবে যে 25 নাম্বার লেটার রাইটিং বা পত্র লিখন থেকে আমাদের সিলেবাসের মধ্যে আছে। এখন এই যে 25 নাম্বারে কিন্তু ইংলিশ লেটারও আসতে পারে, বেঙ্গলি লেটারও আসতে পারে। এখন লেটার কিভাবে লিখতে লাগে, কোন লেটারটা আসবে সেটা তো বলা যাবে না। এখন যে কোনো লেটার লিখতে গেলে একটা রুলস রয়েছে, একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা ধরেই কিন্তু আমাদের যে কোনো লেটার লিখতে লাগবে। তো আমরা জানবো কি লেটার কিভাবে লিখতে লাগে, তার স্ট্রাকচারটা কিরকম, সেই স্ট্রাকচারটা আমরা জানবো। কারণ যে আমরা এখন 20টা 25টা শুধু মুখস্থ করলাম, সেই মুখস্থ থেকেই যে আসবে এরকমটা কিন্তু নয়। আমাদের মুখস্থ করে কোনো কাজ হবে না, আমাদের বুঝতে লাগবে লেটার কিভাবে লিখতে লাগবে, অফিসিয়াল লেটার কিভাবে লিখতে লাগে বা পার্সোনাল লেটার কিভাবে লিখতে লাগে, কোন জিনিসগুলি কোন নিয়মগুলি অনুসরণ করে আমাদেরকে পত্র লিখতে লাগে, সেই স্ট্রাকচারটা আমরা জেনে নেব। তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে হলো লেটার রাইটিং থেকে ক্লাস নাম্বার 1। ওকে, তো আজকে তাহলে শুরু করছি আমি ইম্পর্টেন্ট ক্লাস ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির জন্য বা অন্যান্য এক্সামে যদি তোমাদের লেটার রাইটিং এর কনসেপ্টটা থাকে তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু কাজে আসবে। আমরা আজকে ক্লাসে জেনে নেব পত্র লিখন আমরা জেনে নেব। ওকে, সো তোমরা এখানে দেখো রয়েছে, প্রথমে আমরা দেখো বাংলায় পত্র লিখনটা আমরা জেনে নেব। আজকে অফিসিয়াল পত্র জানবো। তো সর্বপ্রথম আমরা জেনে নেব পত্র জিনিসটা কি, পত্র কাকে বলে। যে লেটার পত্র বলছি, এগুলি যে পরীক্ষাতে আসবে, এগুলি কাকে বলে। এখন এটা ডেফিনেশন পরীক্ষাতে আসবে না, কিন্তু আমাদের মিনিংটা তো বুঝতে লাগবে। পত্র কাকে বলে, এই যে পত্র, যখন কোনো ব্যক্তি তার ভাব, চিন্তা, অনুভব বা সংবাদ কাগজে লিখে অন্য ব্যক্তিকে পাঠায় তখন তাকে পত্র বলে। পত্রের মাধ্যমে দূরের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। অর্থাৎ পত্রটাকে দেখো, যখন কারো কোনো যে তার যে মনের ভাবটা, তার যে চিন্তা বা কোনো একটা মেসেজ যেন অন্য কাউকে পাঠাবো। এখন আমি কোনো একটা মেসেজ, কোনো একটা জিনিস, কোনো একটা চিন্তা, কোনো একটা ভাব, এগুলি কি করবো, এগুলি কাগজের মাধ্যমে লিখে সেইগুলি আমি পাঠাবো। ওই যে সেটা পাঠাবো, ওইটা ওই ফরম্যাটটাকে কাগজে লিখে যে পাঠাবো, ওই ফরম্যাটটাকে বলা হয় পত্র। এখন ধরো আমি কারোর কাছে লেটারটা লিখবো, অফিসিয়াল হোক আর পার্সোনাল হোক, লেটার যখন লিখবো সেটাতে কি দরকার লাগবে, যে আমি কে যে লেটারটা লিখছে তার ইনফরমেশন দিতে লাগবে, লেটার যাকে পাঠাচ্ছে তার ইনফরমেশন দিতে লাগবে, যে ডেটে পাঠাচ্ছে সেই ডেটটা তারিখটা লাগবে, বা কোন জায়গাতে কার কাছে পাঠাচ্ছে তার যে ঠিকানাটা, তার যে অ্যাড্রেসটা ওইটা লাগবে। আর তাছাড়া আরেকটা কি জিনিস লাগবে, আরেকটা লাগবে আমাদের কোন জিনিসটা। এখন আমি কাউকে যে এখন একটা লেটার লিখবো, শুধু তো লিখবো না, একটা রিজন তো থাকবে, সেই রিজনটাকে, সেই মূল বক্তব্যটাকে সেটা থাকবে। তো এই সবগুলি স্ট্রাকচার ফলো করে, যে কোনটার পর কোনটা আসবে সেই স্ট্রাকচার ফলো করে আমরা যে কোনো লেটার লিখতে পারবো। তো আমাদেরকে স্ট্রাকচারটা জানতে লাগবে, যে স্ট্রাকচারটা কি, সেই স্ট্রাকচারটা অনুসরণ করে আমরা যে কোনো লেটার কিন্তু ইজিলি জিনিসটা লিখতে পারবো। তো পত্রটা কি, পত্র হলো কোন একটা মানুষের যে মনের ভাব বা তাদের চিন্তা বা কোনো একটা মেসেজ আমরা কাগজে লেখার মাধ্যমে যখন অন্য আরেকজনকে পাঠাই, ওইটাকেই আমরা বলে থাকি পত্র। আর এই পত্রের মাধ্যমে কি হয়, ধরো যার কারো দূরে আছে বা তার সাথে কি সম্পর্কটা বা যে কমিউনিকেশনটা করা যায়, বা আমার কোনো একটা কিছু দরকার আছে, তো আমরা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারি, তো ওইটাও কিন্তু পত্র। এগুলা কি বলা হয়, পত্র। ওকে, তো এই যে পত্রটা, সেটা কিন্তু টাইপস রয়েছে। পত্র প্রকারভেদ যদি বলি, পত্র প্রধানত 2 প্রকার। তো পত্র প্রধানত কয় প্রকার, পত্র প্রধানত 2 প্রকার। যে 2 প্রকার কি কি, একটা হলো আধিকারিক বা প্রাতিষ্ঠানিক পত্র, অর্থাৎ অফিসিয়াল বা ফর্মাল লেটার যেটা বলে থাকি। আরেকটা হলো ব্যক্তিগত পত্র, মানে পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটার। অর্থাৎ এই যে ব্যক্তিগত পত্র কোনগুলি, যে ধরো মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধবী, তাদেরকে লিখবো, এটা ব্যক্তিগত পার্সোনাল কোন একটা লেটার, সেটা হয়ে যাবে আমাদের পার্সোনাল বা ইনফর্মাল লেটার বা ব্যক্তিগত পত্র। এই ব্যক্তিগত পত্রটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা জেনে নেব সেটা
হলো অফিসিয়াল বা ফর্মাল লেটার, অর্থাৎ আধিকারিক বা প্রাতিষ্ঠানিক পত্র। অফিসিয়াল লেটার কিভাবে লিখতে লাগে? অফিসিয়াল লেটার লেখার জন্য আমাদেরকে কিছু বিষয় মাথাতে রাখতে লাগে, যে ওইগুলিকে নজর দিয়ে বা ওই স্ট্রাকচারটা, ওই ফরম্যাটটাকে নজর রেখেই কিন্তু আমাদেরকে যে কোনো অফিসিয়াল লেটার বা যে আমাদের অফিসিয়াল পত্র যেটাকে বলি আধিকারিক পত্র, সেই পত্রটা আমাদেরকে লিখতে লাগে। সেই স্ট্রাকচারটাই কিন্তু আমরা এখন দেখব। তো আমরা কি জানলাম? আমরা জানলাম যে পত্র লিখন বা লেটার রাইটিং ইংলিশেও আসতে পারে, বেঙ্গলিতেও আসতে পারে, দুইটি আমাদের জানতে লাগবে। দুইটার ক্ষেত্রে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো স্ট্রাকচার, যে লেটার আমরা কিভাবে লিখব। তো পত্র কি? পত্র হলো যখন কোনো একটা মেসেজ আমরা কাগজের মাধ্যমে অন্য কাউকে পাঠাবো, ওই ফরম্যাটটাকে, ওই লেখাটাকে আমরা বলে থাকি কি? পত্র। আর এই যে পত্রটা দুই ধরনের, একটা হলো অফিসিয়াল বা ফর্মাল, আর একটা হলো ইনফর্মাল বা পার্সোনাল। পার্সোনালটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে আমি এখন শুরু করছি অফিসিয়াল বা ফর্মাল লেটার বা আধিকারিক যে পত্র রয়েছে সেই পত্রটা। ক্লিয়ার? তো এখন আমরা আগে জেনে নেব স্ট্রাকচারটা জানার আগে যে অফিসিয়াল পত্র জিনিসটা কি। এই যে অফিসিয়াল পত্র আমরা বলছি, অফিসিয়াল পত্র, অফিসিয়াল লেটার, ফর্মাল লেটার, আধিকারিক পত্র, যেটাই বলো সেম জিনিস। এই জিনিসটা কি? অফিসিয়াল পত্রটা মানেটা কি? দেখো এখানে দেওয়া আছে, অফিসিয়াল পত্র বা আধিকারিক পত্র হলো এমন একটি চিঠি যা কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন, এই যে আবেদন, অনুরোধ, অভিযোগ বা তথ্য আদান প্রদানের জন্য পাঠানো হয়। এতে আনুষ্ঠানিক ভাষা ও নির্দিষ্ট কাঠামো অনুসরণ করা হয়। অর্থাৎ অফিসিয়াল পত্র বা যে আধিকারিক যে পত্রটা রয়েছে, এটা কি? এটা হলো এরকম এক ধরনের চিঠি বা লেটার, এরকম এক ধরনের পত্র যেটার মধ্যে কোনো আমরা অফিসিয়াল পারপাসে, এখন ধরো কি হলো যে অফিসিয়াল পারপাসে কোনগুলা, ধরো এখন কেউ বিদ্যালয়ে ছুটির আবেদন চাইবে, তো এটা একটা অফিসিয়াল হতে পারে। বা ধরো এখন কোন একটা বিদ্যালয়ে কি হলো, বিদ্যালয়ে ধরো একটা কোন একটা ক্লাসরুম দরকার। এখন স্কুল কর্তৃপক্ষ কি করলো? স্কুল কর্তৃপক্ষ যে অফিসে গিয়ে ধরো আইএস অফিসে গিয়ে যে বা এসডিএম অফিসে গিয়ে আবেদন করলো, একটা লেটার লিখলো, অ্যাপ্লিকেশন লিখলো যে আমাদের স্কুলের মধ্যে এরকম বেঞ্চ দরকার, আমাদের স্কুলের মধ্যে ক্লাসের দরকার। এগুলি হলো অফিসিয়াল পত্র। বা ধরো এখন কোনো কিছু কমপ্লেইন করা হবে, ধরো আমাদের বাড়ির সাইডে যে রাস্তাটা বা ড্রেন ওইটা হয়নি বা ভেঙে গেছে এরকম, দেখো এটা সারাতে লাগবে, সেটার জন্য কি করতে লাগবে? ওইটা যে কর্তৃপক্ষরা কি করবে? অফিসে গিয়ে ওই এরিয়ার যে অফিসে গিয়ে একটা লেটার লিখবে যে আমাদের ধরো পাইপলাইন দরকার বা ড্রেনেজ সিস্টেম দরকার বা রোডটা যেটা রয়েছে সেটা কনস্ট্রাকশনের প্রয়োজন বা কোনো একটা কিছু প্রয়োজন বা কোনো একটা কমপ্লেইন থাকলো যে এই জিনিসটা হচ্ছে না, এরকম কমপ্লেইন থাকলো বা কোনো কিছু আবেদন করলো বা অনুরোধ করলো, এরকমের জন্য যে অফিসিয়ালি যে লেটারগুলি লিখে থাকে, কোনো একটা অফিস পারপাসে লিখে থাকে, সেগুলিকে আমরা বলে থাকি ফর্মাল লেটার কিংবা অফিসিয়াল লেটার, বা আমরা বলতে পারি যে আধিকারিক পত্র যেটাকে আমরা বলে থাকি, ওইটাকে বলা হয় অফিসিয়াল লেটার। বোঝা গেল অফিসিয়াল লেটারটা কি? এখন এই যে অফিসিয়াল লেটারগুলো লিখবো, দেখো অফিসিয়াল লেটার আর পার্সোনাল লেটারের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গাতে বুঝো? বাংলা বা ইংলিশের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই সেম। যে ব্যক্তিগত যদি বলি, পার্সোনাল হলো যেটা আমরা বন্ধু বান্ধব, ভাই বোন, যে মা বাবা, ফ্রেন্ডস যারা আছে তাদেরকে যেটা আমরা লিখে থাকি। ধরো এখন বললাম যে জন্মদিন উপলক্ষে বন্ধুকে চিঠি, যে বন্ধুকে যে নিমন্ত্রণ জানালো, আমন্ত্রণ জানালো, ওইটা কি? এটা ব্যক্তিগত পত্র। এখন অফিসিয়াল কোনটা? অন্যদিকে অফিসিয়ালটা হলো যেরকম অফিস পারপাসে কোনো একটা কমপ্লেইন করা হলো, কোনো একটা অনুরোধ করা হলো, কোনো একটা আবেদন জানানো হলো, এগুলিকে কোনো অফিস পারপাসে দিতে লাগে, ওইগুলিকে আমরা বলে থাকি যে কি? অফিসিয়াল পত্র। তো এটাই হলো ডিফারেন্স অফিসিয়াল লেটার আর পার্সোনাল লেটারের মধ্যে। আর যেহেতু আজকে ক্লাসে আমরা অফিসিয়াল লেটার নিয়ে পড়বো, তো আমি অফিসিয়ালের ব্যাপারটাই বলছি। অফিসিয়াল পত্র কোনগুলি? অফিস পারপাসে যে লেটারগুলি আমাদেরকে লিখতে লাগে, যে চিঠিগুলি আমাদের লিখতে লাগে, কোনো একটা অনুরোধের জন্য হতে পারে, কোনো একটা কমপ্লেইনের জন্য হতে পারে, কোনো একটা ইনফরমেশনের জন্য হতে পারে, বা কোনো একটা বলতে পারি আমরা আবেদনের জন্য হতে পারে, অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লিকেশন করা, ওই ক্ষেত্রে যে লেটারগুলি, যে চিঠিগুলো আমরা লিখে থাকি, ওইগুলিকেই আমরা বলে থাকি অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার কিংবা আধিকারিক পত্র। ক্লিয়ার? আধিকারিক পত্রকে আশা করি বুঝতে পেরেছো। এখন এই জিনিসটা তো দেখলাম যে পত্র কি, সেটাও দেখলাম। পত্র কয় ধরনের? দুই ধরনের, অফিসিয়াল আর একটা পার্সোনাল। এখন পার্সোনাল নেক্সট ক্লাসে, অফিসিয়ালটা আজকে। অফিসিয়াল জিনিসটা কি সেটা আমরা এক্সপ্লেইন করলাম। এখন আমরা দেখবো এই অফিসিয়াল পত্র লিখতে গেলে আমাদেরকে কোন কোন জিনিসগুলি মাথায় রাখতে লাগবে, কোন নিয়ম রয়েছে, যে কোন জিনিসটার পর কোন জিনিসটা আসবে। লেটার এরকম না যে এখন আমার ইচ্ছা হয়েছে আমি আগে তারিখ লিখলাম, আমার ইচ্ছা হয়েছে আমি আগে আমার নাম লিখলাম, আমার ইচ্ছা হয়েছে এক বিষয়টা লিখলাম, এরকম না।
একটা স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারই আমার লেটার লিখতে লাগবে। এই স্ট্রাকচারের বাইরে অন্যভাবে লিখতে পারবো না, এই স্ট্রাকচারই আমার লিখতে লাগবে। যে কোনো অফিসিয়াল লেটার আসুক না কেন, এই স্ট্রাকচারটা যদি জানো, মানে ফরম্যাটটা যদি জানো, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আমি লেটারটা লিখতে পারবো, কারণ আমি ফরম্যাটটা জানি। সেই ফরম্যাটটাই আমরা এখন দেখে নেব। খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে, তাহলে আশা করি তোমাদের ইন ফিউচার আর লেটার লিখতে কোনো ধরনের সমস্যা হবে না। এটা দেখবে, বুঝবে, দরকার রিপিটে দেখবে, তারপর তোমরা বিভিন্ন লেটার নিয়ে প্র্যাকটিস করবে। কিভাবে সেটা আমি পরে বলছি, আগে তোমরা অফিসিয়াল লেটার লেখার জন্য কি স্ট্রাকচার, কি ফরম্যাট রয়েছে সেটা দেখে নাও। সো এখানে দেখো দেওয়া আছে কি অফিসিয়াল পত্র নিচে অফিসিয়াল পত্র লেখার নিয়মাবলীও খেয়াল রাখার গুরুত্বপূর্ণ বিষয়গুলি সঠিকভাবে তুলে ধরা হলো। মানে এই অফিসিয়াল লেটার লেখার জন্য কি কি নিয়ম রয়েছে বা কোন জিনিসগুলি মাথায় রাখতে লাগবে সেগুলো একদম পয়েন্ট ওয়াইজ নিচে দেওয়া হলো। এই যে এখানে প্রথম অফিসিয়াল পত্র লেখার নিয়মাবলী মানে রুলসগুলি, আমরা রুলসগুলি আগে দেখব কিভাবে লিখতে লাগে। রুলসগুলি একদম 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে করে দিয়েছি। তার মধ্যে আগে দেখো একটা আমি এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলটা কি দেখো, এক্সাম্পলটা হলো বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির মঞ্জুরের আবেদন করে প্রধান শিক্ষকের নিকট চিঠি। মানে বিদ্যালয়ের মধ্যে স্কুলের মধ্যে অ্যাবসেন্ট ছিল, অ্যাবসেন্ট যেহেতু ছিল এই যে অনুপস্থিতির জন্য ছুটির মঞ্জুর মানে ছুটির জন্য আবেদন করবে, মানে স্টুডেন্টের ছুটির দরকার সেই জন্য, মানে সে অ্যাবসেন্ট থাকবে, ছুটি দরকার, সেই ছুটিটা দরকার, সেই জন্য কি করলো প্রধান শিক্ষক যে এইচএম রয়েছে, এইচএম এর কাছে একটা অ্যাপ্লিকেশন লিখলো যে আমি ছুটি চাইবো, ছুটির জন্য একটা অ্যাপ্লিকেশন লিখলো। তো এটা কি একটা অফিসিয়াল লেটার। এখন এই লেটারটা লিখতে গেলে কিভাবে লিখতে লাগবে, আগে এক্সাম্পলটা দেখো, তারপর আমি পয়েন্ট ওয়াইজ সেগুলো বলছি। যেরকম প্রথমে লিখলো মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বা মহাশয়া যে থাকুক সমীপে মান্দায় নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, তারপর বিষয়টা দেওয়া হলো, তারপর আসলো সেলিব্রেশন অর্থাৎ মহাশয় যে জিনিসটা আসলো পরে বলছি আমি। তারপর এখানে মূল বক্তব্য, উপসংহার রয়েছে, তারিখ রয়েছে, তারিখের পাশাপাশি এখানে থাকবে অ্যাড্রেসটা থাকবে, তারপর যেরকম এই যে আপনার একান্ত বাধ্য ছাত্র এরকম জিনিসটা থাকবে, একদম লাস্টে যেটা থাকে নাম থাকবে, তার অ্যাড্রেসটা থাকবে, এরকম করে একটা লেটার লেখা হয়। এখন তোমাদের কনফিউশন হতে পারে, অনেকে হয়তো তোমরা জানো, অনেকে হয়তো কনফিউশন হতে পারো যে এখান থেকে জাস্ট এক্সাম্পলটা দেখলাম, বাকিটা কিভাবে বুঝবো, বাকিটা বলছি, একটু ধৈর্য রাখো। প্রথম আমাদের অফিসিয়াল লেটার লিখতে গেলে যে জিনিসটা মাথায় রাখতে লাগবে, এখন অফিসিয়াল লেটার আমি স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখি, কিংবা আমি কোনো এসডিএম অফিসে লিখি, কিংবা আমি কোনো একটা ধরো অন্য কোনো অফিসে লিখলাম, যে কোনো ফর্মাল লেটার যখন লিখবো সর্বপ্রথম আমরা যেটা দেব সেটা হলো প্রতিষ্ঠানের পেড বা ঠিকানা। মানে যে প্রতিষ্ঠানের কাছে আমি লিখছি, এখন ধরো এর মধ্যে কি হচ্ছে স্টুডেন্টের প্রধান শিক্ষকের কাছে, প্রধান শিক্ষক কোনখানে থাকে, স্কুলে থাকে, তো সেই স্কুলের নামটা প্লাস কার কাছে, প্রধান শিক্ষকের কাছে লেখা হচ্ছে। তো ওই জিনিসটা আগে সর্বপ্রথম লিখতে লাগবে। কি লিখতে লাগবে, প্রতিষ্ঠানের পেড বা ঠিকানা, প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানের কাছে এখানে লেখা হচ্ছে, এখানে স্কুলের মধ্যে স্কুলের নাম কি, স্কুলের নামটা আসবে, কার কাছে লেখা হচ্ছে সেই জিনিসটা আসবে। এটা হলো সর্বপ্রথম রুলস। ওকে, তো এই দেখো অফিসিয়াল পত্র সাধারণত প্রতিষ্ঠানে অফিসিয়াল পেডে লেখা হয়, না হলে প্রেরকের অফিসের নাম ও ঠিকানা উপরের দিকে উল্লেখ করতে হয়। মানে উপরের দিকে প্রথমে যে প্রেরক মানে যার কাছে লিখবো তারটা বা প্লাস কোন জায়গাতে লিখবো, যেরকম প্রধান শিক্ষকের কাছে লিখলাম, প্রধান শিক্ষক কিসে থাকবে, প্রধান শিক্ষকের বাড়ি থাকবে না, কিসে থাকবে, প্রধান শিক্ষক স্কুলের থাকবে, তো ওই সেই স্কুলটার নাম ওইটা আসবে সর্বপ্রথম। বোঝা গেল। এখন ধরো কোন একটা অফিসে লিখবো আমি এসডিএম যে অফিসার রয়েছে, ডিএম যে অফিসার রয়েছে, অফিসারের কাছে লিখবো, যে ডিএম অফিসার তো লিখলাম, অফিসে কিসের, এসডিএম অফিস, তো লিখতে লাগবে আমাদের সেই অ্যাড্রেসটা এসডিএম অফিস। তো ওইটা হবে আমাদের প্রতিষ্ঠানের যে প্রথম নাম মানে পেড বা ঠিকানাটা নামটা, সেই জিনিসটা থাকে আমাদের যে কোনো অফিসিয়াল লেটার লেখার ক্ষেত্রে। ওকে, আমি এখানে জাস্ট বিদ্যালয় দিয়ে একটা এক্সাম্পল দিলাম, বাকি যে কোনো অফিসিয়াল লেটারের ক্ষেত্রে সর্বপ্রথম থাকবে কি প্রতিষ্ঠানের পেড বা ঠিকানা, মানে প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা থাকবে, ঠিক আছে। যেরকম ধরো এখানে রয়েছে কি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, মাননীয় বা শিক্ষিকা মহাশয় আমরা বলতে পারি, যেই থাকবে স্কুলে যেই থাকবে। তারপর দেখো এখানে স্কুলের নাম রয়েছে, মানে ঠিকানাটা দেওয়া হলো, প্রতিষ্ঠানের ঠিকানাটা দেওয়া হলো, কার কাছে লিখলাম, এই যে কার কাছে লিখলাম, প্রধান শিক্ষকের কাছে লিখলাম। প্রধান শিক্ষক কিসের, স্কুলের নামটা কি, স্কুলের ঠিকানাটা মান্দাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, তো সেটা লিখলাম। বা ধরো যার কাছে এখন ধরো অফিসে একটা অফিসার রয়েছে, কোন অফিসে, সেই অফিসটার নাম লিখলে। তো এইভাবে করে আমরা প্রথম শুরু করি, আমরা লেটারটা অফিসিয়াল লেটারটা আমরা
শুরু করি। এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ, বুঝা গেল ফার্স্ট স্টেপ। ওকে, তো এটা গেল আমাদের 1 নাম্বার পয়েন্টটা। তারপর দেখো 2 নম্বরে কি আসবে। 2 নম্বরে যেটা রয়েছে তারিখ, পত্র লেখার তারিখ অবশ্যই যুক্ত করতে হয়। তারিখ সাধারণত ঠিকানার নিচে লেখা হয়। এখন দেখো তারিখটা নিয়ে দুইটা বিষয় রয়েছে। তারিখের ক্ষেত্রে দেখবে কোন কোন লেটারে একদম মানে লেটার নিচে শেষে লেখা হচ্ছে, আবার কোন কোন পত্রতে দেখবে উপর দিকে ডান দিকে লিখে। অনেক জায়গাতে ধরো আমি এক্সাম্পলটা দিচ্ছি, অনেক জায়গাতে যেরকম এখানে আমি দিয়েছি একদম লেটারের লাস্টের দিকে দিয়েছি, বা অনেক জায়গায় কি করে লেটারের এরকম জায়গাতেও কিন্তু দেয়। এই যে এগুলি লেখার পর এই জায়গাতেও কিন্তু তারিখটা লেখা হয়, অনেক লেটারে এরকম লেখা হয়। ওকে, তো তোমাদের তোমরা কোন লেটারটা এসেছে সেটা বুঝে আনসারটা করবে। নরমালি নিচে লেখা হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে উপরেও আমরা লিখতে পারি। বুঝা গেল? নেক্সট রয়েছে যেরকম, আচ্ছা নেক্সট যেটা রয়েছে এটা হলো প্রাপকের নাম। প্রাপকের নামটা যেটা আমাদের লাস্টের দিকে যেটা চলে আসে, আমরা লিখি না অনেক সময় ইতির পরে কার নামটা রয়েছে, তার অ্যাড্রেসটা কি রয়েছে, ওই বিষয়টা, ওইটাই হলো প্রাপকের নাম। প্রাপক হলো যে লিখছে। এখন আমি একটা লেটার লিখবো, তাহলে আমি হলাম কি, আমি হলাম যে প্রাপক। ওকে, আমি হলাম যে প্রাপক। তো এই যে প্রাপকের নাম ও পদবি, মানে প্রাপক ব্যক্তি বা অফিসের নাম, পদবি, ঠিকানা স্পষ্টভাবে লিখতে হয়। যেরকম যেরকম ধরো আপনার একান্ত বাধ্য ছাত্রর নাম, তারপরে ছাত্র কোন স্কুলে পড়ে, তার কোন ক্লাসে পড়ে, তার যে কোন সেকশনে রয়েছে, তার রোল নাম্বার কি, এই বিষয়টা আসবে। এই সবটা বিষয় হবে কি, এটা হলো প্রাপকের নাম বা পদবি। যেটা কোথায় আসে, এটা কিন্তু লেটারের লাস্টের দিকে চলে আসে। বুঝা গেল? লেটারের লাস্টের দিকে এটা চলে আসে। ওকে, নেক্সট রয়েছে বিষয়। তারপর চলে আসে কি বিষয়টা চলে আসে। বিষয়টা কি, এখন লেটারটা আমি কেন লিখছি, একদম পুরো লেটারে একটা সংক্ষেপে একটা লাইন লিখতে লাগে। লেটার কেন লিখছি, ছুটির মঞ্জুরির জন্য। লেটার কেন লিখছি, রোড কনস্ট্রাকশনের জন্য। লেটার কেন লিখছি, ধরো এখন ওয়াটার পাইপলাইনের জন্য। লেটার কেন লিখছি, ধরো এখন কোন একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য। ওই যে বিষয়টা যে এক লাইনের মাধ্যমে লেখা হয়, ওইটা আসবে, ওই যে বিষয়টা চলে আসবে, ওইটাই হলো বিষয়। আর এই বিষয়টা কি করতে লাগে, একটু সংক্ষেপে লিখতে লাগে, স্পষ্টভাবে লিখতে লাগে। একটি সংক্ষিপ্ত ও স্পষ্ট শিরোনাম লিখতে হয়, যা পুরো পত্রের মূল বক্তব্যকে তুলে ধরে। মানে পুরো লেটারে, পুরো পত্রের মধ্যে যা কিছু লিখবো সেটা একদম সংক্ষেপে সঠিকভাবে এক লাইনে লিখতে লাগে। যে পুরো লেটার বিষয়টা দেখেই যাতে বুঝতে পারে যে লেটার কেন করা হচ্ছে। এখন ধরো কোনো রোড কনস্ট্রাকশন করানোর জন্য করা হচ্ছে। তো ওই যে বিষয়টা এক লাইনে স্পষ্টভাবে একটু সংক্ষিপ্ত আকারে লিখতে লাগে, ওইটাকে আমরা বিষয় বা ইংলিশে আমরা সাবজেক্ট বলে থাকি। এই বেঙ্গলির ইংলিশের ক্ষেত্রে কিন্তু রুলস কিন্তু সেম, শুধু একটা ইংলিশে একটা বেঙ্গলিতে হবে। বুঝা গেল? যেরকম ইংলিশে লিখলে সাবজেক্ট, বেঙ্গলিতে লিখলে হয়ে যাবে বিষয়। ক্লিয়ার? নেক্সট এরকম এখানে উদাহরণ দেওয়া হলো, বিষয়টা ছুটি মঞ্জুরির জন্য আবেদন। মানে ছুটির মঞ্জুরির জন্য যে এক্সাম্পলটা দিলাম সেটার পয়েন্ট এখানে লেখা হয়েছে আর কি। এটা হলো বিষয়টা। বিষয়ের পর যে জিনিসটা চলে আসবে সেটা হলো সম্বোধন। বাংলাতে হলে সম্বোধন, ইংলিশে হলে কি স্যালুটেশন। অর্থাৎ আমরা কোনো একটা লেটার লিখলাম, যে প্রথমে অফিসের নাম লিখলাম, কোন অফিসটার নাম, অফিসটা লিখলাম, তারপরে এখানে বিষয়টা চলে আসলো। বিষয়ের পর এখান থেকে আমি লেটারটা শুরু করলাম। এখানে আমি লিখবো যে মাননীয় বা মহাশয়া, স্যার, ম্যাডাম, রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড ম্যাডাম, যা কিছু লিখলাম, ওই যে সম্বোধনটা করলাম, কার কাছে লিখলাম, স্যারের কাছে, কার কাছে লিখলাম, ম্যাডামের কাছে, কার কাছে লিখলাম, মহাশয়, কার কাছে, মহাশয়া। ওই যে বিষয়টা লিখলাম, ওইটাকে আমরা বলে থাকি সম্বোধন বা স্যালুটেশন। মানে যার কাছে লিখছি ওই তাকে যেভাবে আমরা সম্বোধন করি সেটাকে বলা হয় সম্বোধন বা স্যালুটেশন। ওকে, যথাযথ সম্মানসূচক সম্বোধন ব্যবহার করতে হয়। মানে একদম সম্মানের সাথে কিন্তু এই সম্বোধনটা ব্যবহার করতে হয়। আমরা ইচ্ছামতো একটা লিখলে হবে না, একদম সম্মানের সহিত সেই জিনিসটা সম্বোধনটা করতে লাগবে। যেরকম প্রধান শিক্ষক মহাশয় সমীপে, বা ধরো মাননীয় মহোদয়, বা ধরো সম্মানিত মহাশয় বা সম্মানিত মহাশয়া, রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড ম্যাডাম ইত্যাদি, এরকম বিভিন্ন ভাবে আমরা লিখতে পারি। ওইটাকে আমরা বলে থাকি কি, ওইটাকে বলে থাকি স্যালুটেশন বা সম্বোধন। তারপর সম্বোধনের পর, ধরো সম্বোধনটা এখানে লিখলাম, সম্বোধনের পর যে বিষয়টা চলে আসবে সেটা হলো মূল বক্তব্য। অর্থাৎ পুরো লেটারে জিনিসটা লিখবো কি, আমি কিসের জন্য,
আমি কিসের জন্য লেটারটা লিখছি, আমি ছুটির মঞ্জুরির জন্য লেটারটা লিখছি। এই যে পুরো বিষয় যে ড্রেস কোড থাকবে, যে আমি বললাম আমি এই স্কুলের এই ক্লাসের মধ্যে পড়ি, এই সেকশনের স্টুডেন্ট, আমি এখন ছুটি চাইছি, এত তারিখ থেকে এত তারিখ ছুটি চাইছি, কেন চাইছি, এরকম একটা রিজন রয়েছে। ওই যে সম্পূর্ণ ডিটেলসটা, ওই ডিটেলসটাকে আমরা মেন বডি বা আমরা মূল বক্তব্য বলে থাকি। ওইটা আসবে আমাদের বডি অফ দ্য লেটার, লেটারের যে বডি পার্টটা। মানে তোমাদের বাকিগুলা কিন্তু মোটামুটি সেম থাকবে, শুধু বডি পার্টটা তোমরা যখন যে লেটার আসবে সেটা বুঝে একটু বডি স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে দেবে, বাকি দেখবে ফরম্যাট তো সেমই থাকবে। ফরম্যাটটা বুঝবে, তারপর বাকি প্র্যাকটিস করতে করতে দেখবে একটা সময় যে কোনো লেটার তোমরা নিজেরা অনায়াসে লিখতে পারছো। সেটার জন্য দরকার ফরম্যাটটা বোঝা, তারপর প্র্যাকটিস করা। ওকে, তো এখানে দেখো মূল বক্তব্য চলে আসবে, এখানে বডি অফ দ্য লেটার। এখানে কি আসবে, যেরকম ধরো সবিনয় নিবেদন, এই যে আমি সর্দি জ্বর ও মাথা ব্যথার জন্য বিগত 5 জুন থেকে 8 জুন এই 4 দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। মানে উপস্থিত আগে ছিলাম না, আমি উপস্থিত ছিলাম না যেটা ছিল, এখন ধরো উপস্থিত ছিলাম না এত তারিখ থেকে এত তারিখ, বা এখন বলবো আমি এত তারিখ থেকে এত তারিখ উপস্থিত থাকতে পারবো না, বা যেটা আসে আর কি, যেটা এখন পরীক্ষাতে দিবে সেটা বুঝে আনসারটা করবে আর কি। মানে ওই মূল বক্তব্যটা মেন যে বডির যে পার্টটা সেটা চলে আসবে এই পার্টটাতে, বুঝা গেল। এই পার্টটার পরে তারপর লাস্টের দিকে যে পার্ট চলে আসবে সেটা হলো উপসংহার বা প্রত্যাশা। উপসংহার বা প্রত্যাশা, যেটা লাস্টে একদম পত্রের শেষে প্রাপক যেন কি করবেন বা কি প্রত্যাশা করা হচ্ছে তা পরিষ্কারভাবে জানাতে হয়। এখন আমি বললাম বডিটাতে মূল বক্তব্যতে বললাম যে আমি এত তারিখ থেকে এত তারিখ আসতে পারবো না। ধরো আমার একটা কোনো একটা বিয়ে অ্যাটেন্ড করতে লাগবে, তো আমার ছুটি চাই, তো আমি এত তারিখ থেকে এত তারিখ আসতে পারবো না, বা এত তারিখ থেকে এত তারিখ আমি আসতে পারিনি কোনো একটা কারণে, ওইটা গেল আমাদের বডি পার্ট। নিচের পার্টটাতে লিখবো, তার জন্য যে আমরা লিখি না সময় অতএব বা দেয়ারফর দিয়ে আমরা লিখি, যা অতএব আমরা মানে এই ছুটিটা মঞ্জুর করার জন্য, আবেদনটা মঞ্জুর করার জন্য বা পারমিশন দেওয়ার জন্য, বা কোনো একটা এখন ধরো রোড কনস্ট্রাকশনের জন্য দিলাম, যে আমি বডি পার্টের মধ্যে লিখলাম যে এই জায়গার মধ্যে রোড এখানে এরকম ভেঙে আছে, এরকম ওই জিনিসটা দরকার, এটা লাস্টে লিখলাম যে আমরা চাইছি যে এটা আপনি মঞ্জুর করবেন, এটা আপনি পারমিশন দেবেন রোডটা করার জন্য। ওই লাস্টে যে উপসংহার পার্টটা লেখা হয় ওইটা সংক্ষিপ্ত ওয়েতে হয় আর স্পষ্টভাবে লিখতে লাগে, ওইটাকে আমরা বলে থাকি উপসংহার বা প্রত্যাশা। উপসংহার বা প্রত্যাশা মানে ওইটা থেকে আমরা কি আশা করছি, আমরা কি চাইছি, আমরা কি আশা করছি, কি প্রত্যাশা করছি, ওইটা উপসংহারে দেওয়া হয় বা ওইটা প্রত্যাশা, উপসংহার বা প্রত্যাশা, বোঝা গেল। তারপর যখন এখানে লেখাটা শেষ হবে তারপরে পার্টে যে জিনিসটা চলে আসবে সেই জিনিসটা কি আসবে, বিদায় সূচক বাক্য। বিদায় সূচক মানে লাস্টের দিকে বিদায় নেওয়া হবে। ওই যে আমরা 2 নম্বরে দেখেছিলাম প্রাপকের যে ঠিকানাটা ইত্যাদি যে জিনিসগুলো আসবে সেটা আর কি। তো এখানে লাস্টে বিদায় সূচক। বিদায় সূচক কিভাবে দিতে পারেন, যেরকম আপনার একান্ত বাধ্যগত ছাত্র, বা এটা লেটার বুঝে কোন লেটারে কোন রকম হবে। এখানে যেহেতু আমি বিদ্যালয়ের অ্যাকর্ডিং দিয়েছি সেই অ্যাকর্ডিং আমি এটা দিয়েছি, ছাত্র ছাত্রী যেটাই তো লাস্টে যে পার্টটা চলে আসবে ওইটা হয়ে যায় বিদায় সূচক। বিদায় সূচক যে ধন্যবাদ বললে, বিনীতভাবে শুভেচ্ছা আনতে ইত্যাদি, এগুলি আমরা বিদায় সূচকে আমরা ইউজ করব। বিদায় সূচকে ইতি লিখো, তারপর ধন্যবাদ বলো, বা এখানে যেরকম বিনীতভাবে বললো, আপনার একান্ত বাধ্যগত ছাত্র বলো, বা যেটাই বলো, ওইটা হলো আমাদের বিদায় সূচক বাক্য। বিদায় সূচক বাক্যর পরে যে জিনিসটা আমাদের লিখতে লাগবে সেটা হলো স্বাক্ষর, মানে সিগনেচার করতে লাগে। অফকোর্স সিগনেচার ছাড়া কোনো অ্যাপ্লিকেশন থোড়ি না হবে, সিগনেচার ছাড়া হবেই না। তারপর স্বাক্ষর মিন্স সিগনেচার চলে আসবে, মানে যে লেটারটা লিখছি, এখন ধর আমি লেটারটা লিখছি, আমার নাম, আমার নামের পাশে আমার যে সারনেম চলে আসবে, নাম পদবি চলে আসবে। অফিশিয়াল সিলের ব্যবহার করতে হবে, যেহেতু অফিশিয়াল, এখন থেকে যেহেতু অফিশিয়ালের ক্ষেত্রে অফিশিয়াল সিল ব্যবহার করতে লাগবে। সিল ব্যবহার করা হলো যেটা প্রয়োজন, সবগুলোর ক্ষেত্রে প্রয়োজন নেই। স্কুলের লিখতে গেলে আমার প্রয়োজন হবে না অবভিয়াসলি। এখন তো কোনো স্টুডেন্টের টিচারের কাছে লিখবে তাহলে তার সিল তো থাকবে না, এটা অফিশিয়াল পারপাসে ইউজ করা হয়, মানে লেটার বুঝে তোমরা এটা ইউজ করবে। ওকে, তারপরে এই যে স্বাক্ষরের মধ্যে যেমন নামটা লেখা হলো, যে কোনো নাম, যে নাম থাকলো, আমি লিখলাম আমার নাম, তুমি লিখলে তোমার নাম থাকলো, ওইটা স্বাক্ষর থাকলো। এইভাবে করে আমি পুরো লেটারটা আমি কি করি, লেটার একটা অফিশিয়াল লেটার আমরা লিখতে পারি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি তোমার ওভারঅলটা বুঝিয়ে দিচ্ছি তাহলে একটু তোমাদের সুবিধা হবে। আমি যে তোমাদেরকে এক্সাম্পলটা দিয়েছিলাম, দেখো এক্সাম্পলটা এখানে রয়েছে। এক্সাম্পলটা এখানে কি বলা হয়েছে, এখানে প্রথমত একটা লেটার দিয়েছে কি, বিদ্যালয়ে অনুপস্থিত জন্য ছুটি মঞ্জুরে আবেদন করে প্রধান শিক্ষকের নিকট চিঠি। মানে সে অ্যাবসেন্ট ছিল, যেহেতু সে অ্যাবসেন্ট ছিল তার জন্য সে একটা চিঠি
চিঠি মানে তাদের মানে অ্যাবসেন্ট ছিল সেটার জন্য একটা যাতে মঞ্জুরি দেওয়া হয়, ছুটির যে মঞ্জুরিটা দেওয়া হয় সেই জন্য একটা লেটার লিখলো কার কাছে? প্রধান শিক্ষকের কাছে। তো প্রথম স্টেপ কি হবে? প্রথম স্টেপটা হবে যে মাননীয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বা মহাশয় যেই থাকে মানে যার কাছে লিখছি, কার কাছে লেখা হচ্ছে প্রধান শিক্ষকের কাছে। তো লিখলাম প্রধান শিক্ষক, খুব মানে সম্মানের সহিত লিখলাম প্রধান শিক্ষক, ওকে। আর এখন কার কাছে লিখলাম? প্রধান শিক্ষক কিসের থাকবে? কোনো অফিসের, কোনো বাড়ির না, কিসের? বিদ্যালয়ের। তো সেই বিদ্যালয়ের ঠিকানা, সেই বিদ্যালয়ের নামটা থাকবে, বিদ্যালয়ের নাম যে বিদ্যালয়ের কাছে লিখবা, যেই অফিসে লিখবো সেই বিদ্যালয় বা সেই অফিসের নামটা থাকবে। এখানে যেরকম দিলাম মান্দাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। তো এই পার্টটা গেল আমাদের 1 নাম্বার। 1 নাম্বারে কি চলে এসেছে? 1 নাম্বার চলে এসে যার কাছে আমি অফিশিয়াল লেটারটা লিখছি তার কাকে লিখছি? সে এবং তার যে ঠিকানাটা মানে কোথায় লিখছি? স্কুলে হলে স্কুলের নাম, কোথায় লিখছি? অফিসে হলে সে অফিসের নাম, যে কোন অফিস সেটা এখন হতে পারে হাইকোর্ট, এখন এটা হতে পারে অন্য ডিস্ট্রিক্ট কোর্ট, এখন এটা হতে পারে সেক্রেটারিয়েট অফিস, এখন এটা হতে পারে কোনো স্কুল, হতে পারে এটা আইএস অফিস, হতে পারে সেটা এসডিএম অফিস, যে কোনো অফিস হতে পারে। ওই সেই অফিসটার যার কাছে লিখছি তারে প্রথম লিখবে, তারপর যে অফিসটা যে স্কুল অফিস যাই রয়েছে সেই নামটা তারপর চলে আসবে। তো এটা হলো 1 নাম্বার স্টেপ। ফার্স্ট স্টেপ বোঝা গেল কার কাছে লিখছি এবং যার কাছে লিখছি তার ঠিকানাটা, তার ঠিকানা বলতে তার বাড়ির ঠিকানা না, কিন্তু সেই অফিসের ঠিকানা, স্কুলের, কলেজের, অন্য অফিসের, যে কোনো অফিসের সেই ঠিকানাটা লিখবে, যেরকম এখানে স্কুলের নামটা লিখলাম। এটা গেল 1 নাম্বার। তারপর 2 নম্বর স্টেপে চলে আসবে বিষয়, ওকে। 2 নম্বর বিষয় চলে আসবে মানে তারপরে এটার পরে স্টেপ। এখানে আমি স্টেপ বাই স্টেপ বলছি, ওইখানে জাস্ট ওভারটা বলেছি, এখানে স্টেপ বাই স্টেপ বলছি। তো এখানে 2 নম্বর স্টেপ হলো বিষয়। 2 নম্বর স্টেপে চলে আসবে বিষয়, যেটা আমি এক লাইনে সংক্ষেপে স্পষ্টভাবে পুরো লেটারে যা কিছু আমি লিখতে চাইছি সেটা এক লাইনে আমি বুঝিয়ে দিলাম। আমি কেন লেটার লিখছি? আমি ছুটির মঞ্জুরির জন্য, ছুটির আবেদনের জন্য, বা এখন রোড কনস্ট্রাকশনের জন্য, বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য, ড্রেনের জন্য, এই বিষয়গুলোর জন্য লিখছি। ওই যে এক লাইনে স্পষ্টভাবে একদম ক্লিয়ারলি লিখবো সেটাকে আমরা বলবো বিষয়। সেটা হলো 2 নম্বর পার্ট। তো 1 নাম্বার কি আসবে? যার কাছে লিখছি এবং তার ঠিকানা, ওকে, মানে সেই অফিসটার ঠিকানা। তারপর 2 নম্বরে আসবে বিষয়। 3 নম্বরে কি আসবে? 3 নম্বরে আসবে, ওকে, 3 নম্বরে আসবে স্যালুটেশন। কি আসবে? স্যালুটেশন মানে কার কাছে লিখছি? সম্বোধন যেটা বলি, এখানে যেরকম কি রয়েছে? মহাশয়, এটা চলে 3 নাম্বার। মহাশয়, মহাশয়া, রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড ম্যাম, যেভাবে বলো, যে লেটারে যেরকম প্রয়োজন সেই অ্যাকর্ডিং লিখবো। যেরকম এখানে আমি লিখছি প্রধান শিক্ষকের কাছে, তো লিখলাম আমি মহাশয় বা রেসপেক্টেড স্যার ইংলিশে লিখলে। তো এটা গেল আমাদের 3 নাম্বার স্টেপ। এটা হলো কি? স্যালুটেশন বা সম্বোধন, যেটাকে আমরা বলে থাকি। সম্বোধনের পরে যেটা চলে আসবে বডি অফ দ্য লেটার, মানে পুরো পত্রের যে মূল বক্তব্য। যেরকম এখানে চলে এসেছে কি? মূল বক্তব্যটা এখানে চলে এসেছে। এটা হলো আমাদের 4 নাম্বার। 4 নাম্বার হলো কি? মূল বক্তব্য, ওকে, মূল বক্তব্য। ক্লিয়ার? এটা হলো আমাদের মূল বক্তব্য 4 নাম্বার। তারপর লাস্টে কি চলে আসবে? যে অতএব বিনীত প্রার্থনা আপনি অনুগ্রহ করে আমার 4 দিনের ছুটি মঞ্জুর করতে বাধিত করুন। মানে আমি কি আশা করছি, আমি যে লেটারটা লিখছি কোনো একটা আশা করি তো লিখছি, সেই আশাটা কি, সেই প্রত্যাশাটা কি, ওইটা হয়ে যাবে আমাদের 5 নাম্বার স্টেপ। 5 নাম্বার মানে উপসংহার। বুঝা গেল? উপসংহার। তারপর যখন আমার এখানে উপসংহারটা শেষ হবে তখন আমি লিখবো কি? তখন আমি এই সাইডটাতে লিখবো, দেখো এই সাইডে লিখবো তারিখ লিখবো এবং অ্যাড্রেসটা লিখবো। তারিখটা দেখো, তারিখটা তোমাদের বলেছিলাম আমি 2 নম্বর স্টেপে বা 3 নম্বর স্টেপে বলেছিলাম, তারিখটা আমরা নরমালি আমরা কোন একটা লেটারের নিচে লিখে থাকি, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা উপরে ডান সাইডেও লিখে থাকি, উপরে যেরকম ডান সাইডেও লিখে থাকি, কিছু কিছু ক্ষেত্রে জেনারেলি আমরা নিচেই লিখে থাকি। তো তোমরা নিচে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এই ফরম্যাটটাও কিন্তু কারেক্ট। তো এই যে তারিখটা লিখবে, এখানে কোন ডেটটা, মানে যেদিন ধরে তোমরা এক্সামটা দেখবে সেই এক্সামের ডেটটা, বা তোমরা এখন লেটার বুঝে কোন ডেটটা দেবে, সেই লেটার বুঝে কোন ডেটটা দেবে, এখানে একটা ডেট দিয়ে দিবে। ডেট দিয়ে এখন তুমি কোথায় থেকে লিখছো, ধরো এখানে মান্দাই থেকে লেখা হচ্ছে মান্দাই, বা ধরো এখন আমি লিখলাম যে আমি এখন আগরতলা থেকে লিখছি, আগরতলা আমি এখন বললাম চিত্তরঞ্জন মোটর স্ট্যান্ড থেকে লিখছি, তো ওই অ্যাড্রেসটা প্লাস তারিখটা এখানে দিয়ে দিবে। তারপরে তার এদিকে চলে আসবে তারিখটার পর, এটা গেল আমাদের 6 নম্বর। তারপর 7 নম্বর স্টেপে চলে আসবে কি? 7 নম্বর স্টেপে এই সাইডে এখন ডান দিকে চলে আসবে কি? আপনার একান্ত বাধ্যগত ছাত্র, এটা চলে আসবে। মানে আমরা যে উপসংহারের পরে তারিখের পরে যে পার্টটা আমাদের চলে আসে, মানে সেটা কি? মানে এখানে আমি বিদায় সূচক বাক্য যেটাকে বলে থাকি 7 নাম্বার, বিদায় সূচক বাক্য, ওকে।
মানে লাস্টে যে বিদায়টা নেওয়া হয়, বিদায় সূচক বাক্য, আপনার একান্ত অনুগ্রহ ছাত্র, বাধ্যগত ছাত্র, ধন্যবাদ বা ইতি, এই বিষয়গুলো, এগুলোকে বিদায় সূচক বাক্য বলা হয়। বিদায় সূচক বাক্যর পর কি আসবে? স্বাক্ষর আসবে, মানে সিগনেচার। যে লেটারটা লিখছি, আমি এখন লিখছি, তো আমি লিখলাম আমার নাম, বা আমার নাম লিখলাম। এখন ধরো আমি একটা অফিসে লিখবো, ধরো এসডিএম অফিসে লিখবো, যে কোনো একটা রোড কনস্ট্রাকশনে কিছু কাজের ব্যাপারে আমার নাম লিখবো, আমি কোথায় আমার অ্যাড্রেসটা লিখবো, যে আমি কোন জায়গা থেকে লিখছি, আমার ওয়ার্ড নাম্বার কি সেটা লিখবো। বা ধরো এখন যদি স্কুলের ক্ষেত্রে লিখি, তাহলে আমি লিখবো আমি কোন ক্লাসে পড়ি, কোন সেকশনে পড়ছি, আমার রোল নাম্বারটা কত, ওই বিষয়গুলো চলে আসবে আমার লাস্টে, মানে নিজস্ব ব্যাপার আর কি। স্বাক্ষরের জায়গায় সিগনেচারের পর চলে যাবে নিজস্ব যে ব্যাপারটা রয়েছে সেটা। এখানে দেখো স্বাক্ষর চলে এসেছে, 8 নাম্বার স্টেপটা স্বাক্ষর। তারপর যে নিজস্ব যে ইনফরমেশন রয়েছে, যেরকম আমি কোন স্কুলে পড়ি, আমি কোন ক্লাসে পড়ি, কোন আমার যেটা কি বলি এটাকে সেকশন রয়েছে, বা রোল নাম্বার কত সেটা। বা ধরো এখন আমি এটা তো স্কুল থেকে লিখলাম, এখন ধরো আমি একটা অফিসিয়াল পারপাসে, যে আমার নাম লেখার পর আমি কোন জায়গা থেকে বিলং করছি, তো আমার যে অ্যাড্রেসটা, বা আমি এখন আমার ওয়ার্ড নাম্বার কত বা সামথিং, এই জিনিসগুলো আমরা লিখবো। এটা কি বুঝে? এটা লেটার বুঝে লিখবো, সব লেটারে সেম হবে না, বোঝা গেল? এইভাবে করে আমাদেরকে কিন্তু অফিশিয়াল লেটার লিখতে লাগে। বোঝা গেল কোন কোন স্টেপ? প্রথম স্টেপে কি? প্রথম স্টেপে যার কাছে আমি লিখছি সেটা লিখবো, এবং তার অ্যাড্রেসটা, সেই অফিসের অ্যাড্রেস, সেই স্কুলের অ্যাড্রেস, যেটাই হোক, সেই নামটা আমি লিখলাম। ওইটা লেখার পর কি চলে আসবে? বিষয়, সাবজেক্টটা কি সেটা আসবে। সাবজেক্টের পর কি চলে আসবে? যে প্রথম আসলো, প্রথমে আমি লিখলাম ধরো যে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, যার কাছে লিখছি, তারপর তার অ্যাড্রেসটা চলে আসলো, তারপর এখানে বিষয়টা চলে আসলো, বিষয়টা আমি এখানে এক লাইনে লিখলাম। বিষয়ের পর এখানে স্যালুটেশন, মানে সম্বোধন, ধরো রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, বা এখানে মহাশয় যেটা লিখলাম এটা চলে আসলো। এখানে একটা কমা দেবে, এটার পর একটা কমা দেবে, তারপর এখান থেকে শুরু করবে। এখান থেকে কি শুরু হয়ে যাবে? এখান থেকে শুরু হয়ে যাবে মূল যে বক্তব্য রয়েছে সেটা। মূল বক্তব্যের পর তারপরে আমরা সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে যে আমরা কি আশা করছি, যে লেটারটা লিখলাম, মূল বক্তব্যের মধ্যে তো রিজনটা লিখলাম, সেই রিজন থেকে, মানে সেটা থেকে আমি কি আশা করছি, যার কাছে লিখছি তার থেকে আমি কি আশা করছি, সেই প্রত্যাশাটা কি, সেই প্রত্যাশাটা আমরা এখানে লিখে দেবো। যেটা আসবে উপসংহার বা প্রত্যাশা, যেটাই বলো উপসংহারটা যখন শেষ হবে, এখানে আমরা লিখবো তারিখ এখানে লিখবে, ডেটটা লিখবে, ডেট লেখার পর এখানে অ্যাড্রেসটাও লিখে দেবে। ধরো আমি বললাম যে মোটর স্ট্যান্ড, বা এবং অ্যাড্রেসটা তোমরা নিজেদের অ্যাড্রেসটা লিখে নেবে। লেখার পর এই সাইডে চলে যাবে, এখানে ধরো ইতি, বা আপনার এখানে তো বাধ্যগত ছাত্র, ধন্যবাদ, যেটাই লিখো সেটা, মানে বিদায় সূচক বাক্য যেটাকে আমরা বলি, সেটা চলে আসবে বিদায় সূচক বাক্য এখানে। তারপর এখানে চলে আসবে স্বাক্ষর, মানে সিগনেচার, স্বাক্ষর। তোমাদের যে লেটারটা লিখছে তার নামটা আসবে, সে কোথায় থেকে বিলং করছে, তার যে ধরো স্কুলে যদি হয় স্কুলের নাম, রোল নাম্বার, ক্লাস, সেকশন, এগুলা। যদি কোনো অফিসিয়াল পারপাসে হয়, ধরো এখন বাড়ি সাইডে বা অন্য কোনো অফিসিয়াল পারপাসে, তো সেই জায়গার অ্যাড্রেসটা, ওয়ার্ড নাম্বার, পিন নাম্বার, যেটাই দরকার সেই এটা তোমরা এখানে দিয়ে দেবে স্বাক্ষরের পরে। তো এই স্ট্রাকচারটা ফলো করেই আমরা একটা অফিসিয়াল লেটার বা আমাদের যে ফর্মাল লেটার কিংবা আধিকারিক পত্র আমরা লিখে থাকি। এটা গেল পুরো স্ট্রাকচারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা কি কি দেখলাম? দেখো, প্রথমত দেখলাম যে আমরা জানি 25 নম্বর ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি যে রয়েছে, এখান থেকে 25 নম্বর লেটার রাইটিং আসবে, বাংলা আসতে পারে, ইংলিশ আসতে পারে, দুটোই জানতে লাগবে। তো বাংলাটা আজকে করালাম। তো এটার মধ্যে প্রথম দেখলাম পত্র কি সেটা দেখলাম, সেটা কত প্রকার? 2 প্রকার। কি? অফিসিয়াল, আর একটা হলো পার্সোনালটা নিয়ে নেক্সট ক্লাসে ডিটেইলসে বলবো, আর আজকে অফিসিয়ালটা দিলাম। এখন অফিসিয়াল লেটারটা কি, বা অফিসিয়াল লেটার জন্য কি কি নিয়ম রয়েছে সেই নিয়মটা দেখলাম, সেই স্ট্রাকচারটা দেখলাম। এই স্ট্রাকচারটা ফলো করে আমরা যে কোনো অফিসিয়াল লেটার আমরা লিখতে পারবো। এখন তোমরা স্ট্রাকচার দেখে নিলে, তারপর তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমরা কিন্তু আমাদের যে নোটস রয়েছে সেই নোটসের মধ্যে কিন্তু এই স্ট্রাকচার দিয়েছি, স্ট্রাকচারের পর আরো অনেকগুলো এক্সাম্পল সহিত দিয়ে দিয়েছি, তো সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে। তো যাদের মেটেরিয়ালসটা দরকার, তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে, যেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওকে, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ডিটেইলস জেনে নিতে পারো। ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ফুল মেটেরিয়ালস আছে, জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি, হিস্ট্রি, ইংলিশ, দেন পলিটিক্যাল সায়েন্স, সবগুলো নোটসই কিন্তু অ্যাভেলেবেল আছে। যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস
সবগুলো অ্যাভেলেবেল আছে। আর ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি যে সেপারেট ভাবে যে অনলাইন কোর্সটা সেটা কিন্তু তোমরা যে এটা পেয়ে যাবে অ্যাপের মাধ্যমে কোর্সটা তোমরা নিতে পারো। তো যারা যারা নিতে চাও নিতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে লাগবে, এখনো শেষ হয়নি, সেই জিনিসটা হলো আমাদের এই যে ফরম্যাট তো দেখলাম এইভাবে লিখতে লাগে, আরো কিছু জিনিস আছে যেগুলি মাথায় রেখে আমাদেরকে যে কোনো অফিসিয়াল লেটার লিখতে লাগে। সেগুলি কি, সেগুলি একবার দেখে নাও। আমি এখানে পয়েন্টের সহিত দিয়ে দিয়েছি, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই যে অফিসিয়াল পত্র লেখার সময় যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে, ফার্স্ট, সরল, মার্জিত এবং প্রাঞ্জল ভাষা ব্যবহার করতে, মানে সিম্পল ভাবে লিখতে হবে, এত ঘুরিয়ে পেঁচিয়ে লেখার দরকার নেই, সহজ সরল ভাষা ব্যবহার করবে, যাতে সঠিক হয়, সংক্ষেপে হয়, মূল বিষয়টা চলে আসে সুন্দরভাবে, একদম একটা মানে প্রাঞ্জল ভাষা ইউজ করতে হবে, মানে সুন্দরভাবে একটা সঠিক ওয়েতে শুদ্ধভাবে জিনিসটা লিখতে লাগবে, যাতে কোনো ভুল টুল না হয়। আর এত বেশি বড় করার দরকার নেই, যে সুন্দরভাবে সরলভাবে সিম্পল ভাবে মার্জিত, যেটা একটা সাজানো গুছানো থাকে, এরকম একটা ভাষা ইউজ করতে লাগবে। যে কোনো ভাষা আমরা ইউজ করতে পারবো না, একটা সুন্দরভাবে সাজানো গুছানো ভাষা আমরা ইউজ করব, যেটা একদম ক্লিয়ার থাকবে, স্পষ্ট থাকবে, এরকমই কিন্তু আমরা ইউজ করব অফিসিয়াল লেটার লেখার ক্ষেত্রে। তারপর অফিসিয়াল ভাষা শুদ্ধতা বজায় রাখতে লাগবে, মানে অফিসিয়াল ভাষাগুলি শুদ্ধতা বজায় রাখতে লাগবে। আমরা অনেক সময় নর্মালি বলতে গেলে অনেক খাস বাংলা, অনেক আমরা এদিক সেদিক ল্যাঙ্গুয়েজ বলি, এত কিছু বলা যাবে না, একদম সুন্দরভাবে সঠিকটা, যেটা একদম অফিসিয়াল পারপাসে ইউজ করা শুদ্ধ ভাষাটা, সেটাকে ইউজ করতে লাগবে। ওকে, এটা গেল 2 নম্বর। তারপর চলে এসেছে আরো কিছু পয়েন্ট। দেখো 3 নম্বরে রয়েছে পত্রের বিষয় সংক্ষিপ্ত নির্দিষ্ট রাখা। পত্রের যে বিষয়টা আছে, মানে ওই যে সাবজেক্টটা আমরা লিখবো সেটা সংক্ষিপ্ত রাখবো, সুনির্দিষ্ট, মানে যে জিনিসটা নিয়ে লিখছি মেন জিনিসটাই লিখবো, তার আশেপাশের জিনিস এত কিছু লিখতে লাগবে না, কারণ এটা লেটার, এটা প্যারাগ্রাফ না, এটা লেটার। সংক্ষিপ্ত রাখবে, ছোট রাখবে, কিন্তু ক্লিয়ার রাখবে যে কোন জিনিসটা চাইছে, সেই অ্যাকর্ডিং লিখতে লাগবে। নেক্সট, ব্যক্তিগত অনুরোধকে যথাযথভাবে পেশ করা, যেন তা প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য হয়। আর যে বিষয়টাকে মানে কেন্দ্র করে আমি লেটারটা লিখছি, ওই বিষয়টাই যে থাকে, এক্সাক্ট বিষয়টাই থাকে, তার আশেপাশে অন্য জিনিস থাকতে লাগবে না, যাতে কেউ লেটারটা পড়ে মানে বুঝতে পারে যে এই বিষয়ে লেখা হচ্ছে। বা বেশি বড় হলে দরকার নেই, অফিসিয়াল লেটার বড় লিখতে লাগে না, ছোট সংক্ষেপে কিন্তু ক্লিয়ার ভাবে, স্পষ্টভাবে, সঠিক ওয়েতে লিখতে লাগে, যাতে সেটা প্রাসঙ্গিক হয়, মানে যে টপিকটাতে সেটা রিলেটেড হয়, এক্সাক্ট জিনিসটা হয়, সেইভাবে একটা অফিসিয়াল লেটার লিখতে লাগে। নেক্সট, বানানো ব্যাকরণ ঠিক রাখা দরকার, এক্স্যাক্টলি, যাতে স্পেলিং মিস্টেক না হয়। অ্যাপ্লিকেশনে স্পেলিং মিস্টেক থাকলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হয় না। স্পেলিং মিস্টেক যাতে না হয়, আর গ্রামাটিক্যালি যাতে কারেক্ট হয়। বাংলা লিখো, ইংলিশ লিখো, যে ল্যাঙ্গুয়েজে লিখো, যাতে গ্রামাটিক্যালি কোনো ভুল না হয়, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সেই জিনিসটা মাথায় রাখা খুবই জরুরি, যাতে স্পেলিং মিস্টেক আর গ্রামাটিক্যাল মিস্টেক না হয়, সেটা সেখানে সঠিক ওয়েতে হয়, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে লাগবে, সেটা অফিসিয়াল লেটার হোক কিংবা পার্সোনাল লেটার হোক। নেক্সট, কোনো তথ্য বা ডেটা থাকলে সঠিকভাবে উল্লেখ করা। কোনো যদি ইনফরমেশন থাকে, এখন ধরো আমি দিলাম যে আমার বাড়ির পাশে রোড কনস্ট্রাকশন, এটা আমাদের পাড়ার পক্ষ থেকে সবার থেকে একটা লেটার নিয়ে যাওয়া হলো, একটা অ্যাপ্লিকেশন লেখা হলো যে রোড ঠিক করার জন্য। এখন এটার সাথে কোনো ইনফরমেশন দিতে লাগবে, সঠিকভাবে ইনফরমেশন দিতে লাগবে, যে আমি কি, আমি যে লেটারটা লিখছি কার কাছে লিখছি, কোন ঠিকানাতে লিখছি, কোন ঠিকানা থেকে আমি লিখছি, মেন জিনিসটা কি, ওই সব কিছু ইনফরমেশন, তথ্যটা আমার বা যে ডেটাটা ইনফরমেশনটা আছে সেটা সঠিকভাবে দিতে লাগবে, তবেই তো সেটা গ্রহণযোগ্য হবে। আদারওয়াইজ কিভাবে হবে? যদি ভুল অ্যাড্রেস দিয়ে দিই তাহলে তো কাজ হবে না। মানে সব জিনিসে যাতে সঠিক থাকে সেই জিনিসটা লক্ষ্য রাখতে লাগবে। তারপর সাহায্যকারী দলিল, প্রমাণ ও রেফারেন্স থাকলে তা সংযুক্ত করা। এখন ধরো কোনো একটা দিলাম যে আমার বাড়ির পাশে এই রোড কনস্ট্রাকশনের ব্যাপার রয়েছে, এখন কোথায় দিলাম, তার সাথে কোনো ডকুমেন্ট থাকে, যে এখন ধরো যারা যারা দিলাম সবার যদি কোনো একটা পিআরটিসি ধরো থাকলো, ওখানে একটা আধার কার্ড থাকলো, যে ওয়ার্ড নাম্বার রয়েছে সেই ওয়ার্ডে কিছু থাকলো, আরো যা যা দরকার যে সেইগুলো যদি থাকে সেগুলো সংযুক্ত করে দেওয়া উচিত, মানে একসাথে করে স্ট্যাপল করে দেওয়া উচিত, যেগুলোর ক্ষেত্রে দেওয়া যায়। অফিসিয়ালের ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে দেওয়া যায় সেগুলি, যে অফিসিয়াল ডকুমেন্টগুলো সাথে দিয়ে ভালো। নেক্সট, একাধিক অনুলিপি থাকলে তার সিসি আকারে উল্লেখ করা। মানে একাধিক যদি কোনো অনুলিপি থাকে, মানে ধরো একটা টপিক একটার বেশি দুটো রয়েছে, দুটো তিনটা প্রবলেম রয়েছে, সেই নিয়ে আবেদন করছো, সেটা সিসি আকারে উল্লেখ করা যায়। তো এই বিষয়গুলি মাথায় রেখে আমাদেরকে একটা লেটার লিখতে লাগে, অফিসিয়াল লেটার লিখতে লাগে। বোঝা গেল এইভাবে আমরা অফিসিয়াল লেটার লিখতে পারি। এখন অফিসিয়াল লেটার কাকে বলে, পত্র কাকে বলে, কি নিয়ম, এগুলি মুখস্থ করতে লাগবে না, এগুলি জাস্ট বোঝার বিষয়। তোমরা কি করবে, যে ফরম্যাটটা আমি বললাম সেই ফরম্যাটটা মাথায় রাখবে, এই ফরম্যাটটা মাথায় রেখে তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিসের জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদেরকে, তোমরা যদি চাও যে তোমরা মেটেরিয়ালস নেবে, মেটেরিয়ালস নিতে পারো, সেখানে
প্রচুর পরিমাণে আমরা স্ট্রাকচার তো আছেই, পাশাপাশি আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস আমরা দিয়ে রেখেছি, তো সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে। এইগুলো যদি প্র্যাকটিস করো, ফরম্যাটটা ভালোভাবে বুঝো, তাহলে যে কোনো লেটার আসুক না কেন তোমরা ইজিলি আনসারটা করতে পারবে। তো আজকে আমরা দেখলাম অফিসিয়াল পত্র কিভাবে লিখতে লাগে। নেক্সট ক্লাসে আমরা দেখব ব্যক্তিগত পত্র কিভাবে লিখতে লাগে, তার কি কি ফরম্যাট রয়েছে, কারণ অফিসিয়াল আর ব্যক্তিগত পত্রের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। ওকে, তো সেই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এটাই ছিল আজকের ক্লাস, আশা করি তোমাদের ভালো লাগবে। কিরকম লেগেছে অবশ্যই জানাবে। তো এটাই ছিল লেটার রাইটিং এর ফার্স্ট ক্লাস। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আর তোমাদের মেটেরিয়ালস প্রয়োজন হলে টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, যেটার প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। তাছাড়া অফলাইন ক্লাস করতে চাইলে, অনলাইন ক্লাস করতে চাইলে সেটাও আছে, সেই ব্যাপারেও ডিটেলস জানতে চাইলে তোমরা এই নম্বরে যোগাযোগ করবে। ওকে, তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।